নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। এতক্ষণে সবাই জেনে গেছেন যে রাইটার্স বিল্ডিংসের সামনে থেকে সেনাবাহিনীর একটি ট্রাক আটক করেছে কলকাতা পুলিশ। কারণ ট্রাফিক আইন না মেনে দুর্ঘটনা ঘটতে পারে এমনভাবে ট্রাক চালাচ্ছিল ড্রাইভার। এই হলো অভিযোগ। অভিযোগে আরো জানা যাচ্ছে যে ট্রাকের পেছনে নাকি ছিল কলকাতার পুলিশ কমিশনারের গাড়ি এবং ট্রাকটি যেভাবে চালানো হচ্ছিল তাতে নাকি পুলিশ কমিশনারের বিপদ হতে পারত। এটা হচ্ছে সেনার এই ট্রাকটি আটকানোর কারণ। যে রাজ্যে প্রাণঘাতী দুর্ঘটনা হওয়ার পর পুলিশের ঘুম ভাঙে না, এই আজকেই একটি পুলিশের গাড়ি ওই বানতলার ওখান দিয়ে, যেখানে লেদার কারখানাগুলো আছে, লেদার নগরী, লেদার সিটি, চর্মনগরী, সেইখানটাতে পুলিশের জিপের ধাক্কায় একটি মোটরসাইকেল আরোহীর প্রাণ চলে গেছে, তিনি মারা গেছেন স্পট ডেথ। এখন তাহলে এইবার আমরা দেখব যে এইখানে এরকম তো অজস্র জায়গায় পুলিশের গাড়িতে দুর্ঘটনা পড়ছে এবং তারপরে মারা যাচ্ছে, নানা রকম বহু খবর, একটা নয়। কোন জায়গায় কি পুলিশ মামলা করে? কোন জায়গায় কি পুলিশের ঘুম ভাঙে? এই রাজ্যে একের পর এক প্রাণঘাতী যে রোড অ্যাক্সিডেন্ট, তারপরেও পুলিশের ঘুম ভাঙে না। এই যেখানে অবস্থা, সেখানে ট্রাফিক আইন ভেঙে পুলিশের গাড়ি চলার নিদর্শন কলকাতার রাস্তায় যত্রতত্র দেখা যায়। মানে পুলিশের গাড়ি রাস্তায় সিগন্যাল দেয়া রয়েছে, রেড সিগন্যাল, সমস্ত গাড়ি আটকে আছে, তার মধ্যে দিয়ে পুলিশ তার গাড়ি নিয়ে চলে গেল। এরকম ঘটনা আমরা দেখি না? দেখি, হর বখত দেখি। কিন্তু সেখানে সাধারণ মানুষের প্রাণহানির সম্ভাবনা। আজকে মহান পুলিশ কমিশনারের বিপদ ঘটতে পারত, তার গাড়িতে ধাক্কা লাগার সম্ভাবনা ছিল, তাই পুলিশ একেবারে উঠে পড়ে লেগে সেখানে আজকে ব্যবস্থা নিতে গেছে। আজ সেনার ট্রাক আটকিয়েছে পুলিশ। মনেই হতে পারে পুলিশ যেটা বলছে যে পুলিশ কমিশনারের বিপদ হতে পারত, তাই। সেটা কি কোনো গ্রহণযোগ্য কারণ? অবশ্যই নয়। আসল কারণ হলো গতকাল মেয়ো রোডে গান্ধী মূর্তির কাছে তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চ সেনা ভেঙে দিয়েছে। তার শোধ নিতে, বদলা নিতে কলকাতা পুলিশের পাল্টা অ্যাকশন। আরে মঞ্চ তো ভেঙেছে তৃণমূল কংগ্রেসের বেআইনিভাবে তৈরি মঞ্চ, তাতে কলকাতা পুলিশের গাত্রদাহ হচ্ছে কেন? কারণ এই রাজ্যে পুলিশ হয়ে গেছে এই রাজ্যের শাসক দলের ওই খুব কি বলবো, অত্যন্ত পরিচিত একটা শব্দবন্ধ আছে, সেটা হচ্ছে চটি চাটা। এসব ট্রাফিক আইন মানা না মানাটা তাই কোনো কারণই নয়। কিন্তু প্রশ্নটা হলো, শাসক দলের হয়ে এরকম কাজে নিজেকে জড়িয়ে ফেলে কলকাতা পুলিশ কি ঠিক করলো? এই প্রশ্নের উত্তরে প্রথমে বলি ঘটনার সূত্রপাত কি করে হয়েছিল। নির্বাচন কমিশনের যে SIR, স্পেশাল ইন্টেনসিভ রিভিউ, সেই প্রক্রিয়ার বিরোধিতা করতে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উঠে পড়ে লেগেছেন এবং সেই জায়গায় ওই শাক দিয়ে মাছ ঢাকা দেওয়ার মতো, যাতে, কিন্তু মাছের এত গন্ধ, তাতে আর শাক দিয়ে ঢাকা যাবে না, পচা মাছ তো। যাই হোক, তিনি যেটা শুরু করেছেন যে বাংলা ভাষা বাঁচাও, বাংলার অপমান, বাংলা ভাষার অপমান, সেই জন্য তিনি রাজনৈতিক আন্দোলন করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। আর সেজন্য ধর্ণা মঞ্চ তৈরি হয়েছিল মেয়ো রোডের গান্ধী মূর্তির পাশে। এই ধর্ণা মঞ্চ ময়দান এলাকায় স্থাপন করা হয়েছিল আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে, অর্থাৎ 2025 সালের আগস্টের মাঝামাঝি থেকে। ধর্ণা মঞ্চটি ময়দানে গান্ধী মূর্তির পাশে তৈরি। এবং কি কারণ ছিল এই ধর্ণার? আগেই বলেছি যে বাংলা ভাষাভাষী অভিবাসী কর্মীরা অন্যান্য রাজ্যে
সেটা অন্যান্য রাজ্যে, মানে যদিও এদের উপরে আক্রমণ হয়েছে তামিলনাড়ুতে হয়েছে, কিন্তু তামিলনাড়ুতে যেহেতু স্ট্যালিন রয়েছেন ডিএমকে দলের, তারা আবার একসাথে এনডি জোটের অন্তর্ভুক্ত, সুতরাং তাদের নাম করেননি, স্ট্যালিনের নাম নেই। এখানে করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, এটাই অভিযোগ। ময়দান এলাকায় অনুষ্ঠান বা ধর্নার জন্য ভারতীয় সেনাবাহিনী, মানে তারাই হচ্ছে এই জায়গাটার মালিক, স্থানীয় কর্তৃপক্ষ, সামরিক কর্তৃপক্ষ ফোর্ট উইলিয়াম, সাধারণত 2 দিনের অনুমতি দেয়, যা ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে। এটা ওই নিজেদের খেয়াল খুশি মতো যে ফোর্ট উইলিয়াম দেয় তা নয়, এটা সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে যে 2 দিনের অনুমতি সেখানে দেয়া হবে। আর 3 দিনের বেশি সময় ধরে যদি কোনো অনুষ্ঠান চলতে থাকে, তার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আলাদা করে অনুমতি নিতে হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় দিল্লি থেকে, ফোর্ট উইলিয়াম থেকে নয়। টিএমসি মানে তৃণমূল কংগ্রেস অনুমতি নিয়ে ধর্ণা চালাচ্ছিল, এটা ঠিক, কিন্তু অনুমতিটা কদিনের? অনুমতিটা ফোর্ট উইলিয়াম থেকে পাওয়া, যার মেয়াদ 2 দিন। কিন্তু প্রায় 1 মাস ধরে ধর্ণা মঞ্চটি ময়দানে সেখানটায় রয়েছিল, এবং এই অসঙ্গতি এবং এই তাদেরকে বলা সত্ত্বেও তারা চলে যাচ্ছিল না, মঞ্চ তুলে নিচ্ছিল না। এর জন্যই সেনাবাহিনী গতকাল ধর্ণা মঞ্চটা ভেঙে দেয়। কিন্তু বাংলায় বসে তৃণমূলের ধর্ণা মঞ্চ ভেঙে দেয়া এত সাহস কি করে সেনাবাহিনীর হয়? এ রাজ্যের এখানকার তো, এটা তো পশ্চিমবঙ্গ তো ভারতের কোনো রাজ্য নয়, এটা তো একটা আলাদা রাষ্ট্র। তা সে জমির মালিক, এই সাহসটা কি করে সেনাবাহিনীর হয়েছিল? তা সে জমির মালিক সেনা যদি হয়ও, তাতেই বা কি যায় আসে? এখানে তো লিখিত আইনের চেয়ে বড় আইন হচ্ছে দিদিমণির আইন। এই হলো গিয়ে কাহিনী, যেখানে শুরু হলো। বদলা নিতে দিদিমণি অতএব এগিয়ে দিলেন কাকে? পুলিশ বাহিনীকে। এই বাহিনী বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব দলীয় লেটেল বাহিনীতে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায় তারা উজ্জীবিত হয়ে একটা একান্ত ফালতু কেসে জড়িয়ে দিল সেনাবাহিনীকে। কেন ফালতু বলছি? কারণ হচ্ছে তারা নাকি এমনভাবে গাড়ি চালাচ্ছিল, জোরে নয়, গাড়ি কিন্তু সেনা বলেছে আমরা আস্তে চালাচ্ছি, এবং টিভির ফুটেজে, যে সিসিটিভি ফুটেজে রাস্তায়, সেখানেও দেখা গেছে যে সেখানে কিন্তু তাদের গতিবেগ কিন্তু কমই ছিল। তো সেনাবাহিনীকে এই কেসে জড়িয়ে দিল কেন? না নাকি পরে বলছে যে পুলিশ কমিশনার তার যে গাড়ি তার পেছনে ছিল, সেটা বাঁক নিতে গেলে কিংবা হতে গেলে তার অসুবিধা হতে পারত। পেছনের গাড়ি, সামনের গাড়ি যদি ডান দিকে ঢুকতে যায়, তাহলে পেছনের গাড়ি তাকে ওভারটেক করতে গেলে তখনই তো ঝামেলা হবে, তার আগে তো ঝামেলা হয় না। তো এই বিষয়ের নিষ্পত্তি যদি সেনাবাহিনীকে এই যে কেসে জড়িয়ে দেওয়া হয়েছে, এটা তো আদৌ কোনো গুরুত্বপূর্ণ ট্রাফিক আইন ভাঙার কেসই নয়। যদি আইনের পথে চলে এই বিষয়ে নিষ্পত্তি করতে চায় ফোর্ট উইলিয়াম, তবে রাজ্য পুলিশকে এবং রাজ্য সরকারকেও আদালতে অনেক অপমান সহ্য করতে হবে, এটা বলে দিলাম। কিন্তু আমার মনে হয় কেস ততদূর যাবে না, তার আগেই মিটমাট হয়ে যাবে। এই ভিডিও যখন তৈরি করছি সময় বিকেল 6:45, শুনতে পাচ্ছি হেয়ার স্ট্রিট থানায়, যার সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে ট্রাকটার যে ড্রাইভার এবং সেখানে যে সেনার যে কর্মচারী ছিলেন, তারা বলছেন যতক্ষণ না ফোর্ট উইলিয়াম থেকে সেনা অফিসাররা আসবেন ততক্ষণ তারা রাস্তার এই পাশ থেকে গাড়ি সরাবেন না। সেনাকর্তারা নাকি একটু আগে এসেছেন শুনতে পাচ্ছি, তারা পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলবেন, কি ফয়সালা হবে জানি না। তবে আজকের পরিস্থিতি দেখে আমার মনে পড়ছে 2007 সালের একটি ঘটনার কথা, অনেকটা কাছাকাছি ঘটনা, পুলিশ বনাম সেনাবাহিনী। পশ্চিমবঙ্গে পুলিশ এবং সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা একেবারে যে নেই তা নয়, টুকটাক আছে। তবে আয়তনে বড় ঘটনা বলতে এই মুহূর্তে মনে পড়ছে 2007 সালের পার্ক স্ট্রিট থানার ঘটনাটি। 2007 সালে
থার্ড ম্যাড্রাস রেজিমেন্টের 2 অফিসারকে আটক করেছিল কলকাতা পুলিশের পার্ক স্ট্রিট থানা। অভিযোগ ছিল নতুন বছরের রাতে পার্ক হোটেলে এই 2 সেনা অফিসার তারা সেখানে যান এবং সেখানে যারা সব মহিলারা বর্ষ শুরু নববর্ষের আনন্দ করতে যারা এসেছিলেন তাদের সাথে সম্পর্কে নাকি কিছু কটূক্তি ইত্যাদি করেন তারা, মানে যৌন হয়রানি বলা যায়। পার্ক স্ট্রিট থানায় অতঃপর তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ। কিন্তু সেই দিন রাতে, সেই দিন অথবা হয়তো তার পরদিন রাতেই ওই 2 অফিসারকে মুক্ত করতে চলে আসে সশস্ত্র একদল সেনা জওয়ান। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন একাধিক সেনা অফিসার। পার্ক স্ট্রিট থানায় এই পুরো দল সেনাবাহিনী ঢুকে 11 জন পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করে। বেধড়ক মারধর করে, তাদের অনেককে হসপিটালে পাঠাতে হয়। তারপর শুধু সেখানেই শেষ নয়, থানা ভাঙচুর করে। রাজ্যে তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী সিপিএম এর, তিনি মিটমাট করে নেন ব্যাপারটা। পুলিশ বলেছিল ডিপার্টমেন্টাল এনকোয়ারি করবে, আর সেনাও বলেছিল তারাও ডিপার্টমেন্টাল এনকোয়ারি যে কোর্ট মার্শাল ইত্যাদি হয় সেগুলো করবে তাদের সদস্যদের জন্য। কিন্তু যতদূর জানা যাচ্ছে কোনোটাই হয়নি। ওই সময় উত্তেজনা থামিয়ে দেওয়ার জন্য এইরকম ভাবে একটা মিটমাট কেবল হয়েছিল। মানুষও আর মনে রাখেনি ঘটনাটি, কারণ এই নিয়ে রাজনীতি করতে চাননি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু মমতা ব্যানার্জি তো সেই চিজ নন, তিনি রাজনীতি করতে চান। সেজন্য লালবাজারের পুলিশ কর্তাদের উস্কে দিয়ে ঘটিয়েছেন ঘটনাটি। আর সম্প্রতি 32,000, 26,000 আরো নানান দিকে চাকরি যাওয়ার ঘটনা, তার উপর নির্বাচন কমিশন নিয়ে এসছে এসআইআর স্পেশাল যে রিভিশন আসছে, ইন্টেন্সিভ রিভিশন, সেইটা তো তার যে এমন মোক্ষম সময়ে রাজনীতি করবেন না দিদিমণি, তাই কখনো হয়? তাছাড়া সেনা যদি খেপে গিয়ে পেটানো শুরু করে তাহলে সে পেটানি তো আর তিনি খাবেন না, খাবে পুলিশ। সুতরাং এই সম্ভাবনা কিন্তু ফেলে দেয়া যায় না যে সেনা এই বদলা অন্যভাবে এবং আরো অনেক বড়ভাবে নিতে পারে। তার উদাহরণ এর আগেও আছে। আশা করব তেমন কিছু যেন না হয়, যেন ভালোই মিটে যায় এই ঘটনাটি, এবং আমরা সেটাই চাই সাধারণ মানুষ হিসেবে। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।